This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আপনারা জানেন বিজেপি তো সংগঠন ভিত্তিক দল, স্বাভাবিকভাবে সংগঠনকে কন্টিনিউয়াসলি শক্তিশালী করা এবং সেটাকে নিয়ে আগে ইলেকশন আসছে, স্বাভাবিকভাবে ইলেকশনকে জেতার স্ট্র্যাটেজি সমস্ত কিছুই থাকবে। দেখুন, সংগঠন পর্ব আমাদের একটা কন্টিনিউয়াস প্রসেস এবং ইট ইজ অ্যান ইন্টিগ্রাল পার্ট অফ দ্য ইলেকশন স্ট্র্যাটেজি। সংগঠন ছাড়া বিজেপি ইলেকশন জেতে না, জেতা সম্ভব না। ডিএর ক্ষেত্রে আগামীকালই দিন শেষ হচ্ছে, এখনো পর্যন্ত রাজ্য সরকারের তরফ থেকে কিছুই জানানো হয়নি। ইয়েতে আদালত অবমাননায় পড়বে। আমাদের মুখ্য সচিব এরপরে জেলে যাবেন, মুখ্যমন্ত্রী জেলে যাবেন, কে যাবেন আমরা জানি না, দুজনে মিলে ঠিক করে নি কে জেলের ভেতরে যেতে চাইছে। এই সরকার দেবে না, আপনার হকের টাকা এই সরকার কিছুতেই দেবে না। এই সরকার পরিষ্কার বুঝে গেছে যে শিক্ষকদের সংখ্যা খুব সামান্য, সেই টাকাটা মেরে যদি ওই টাকাটা কোনো ভাতা, কোনো অমুক তমুক এইভাবে চালানো যায়, তাতে সরকারের লাভ বেশি। সিম্পল ইকোনমিক্স, ভোট ইকোনমিক্স বলে এটাকে। এই রাজ্যের উন্নতি হোক, রাজ্যে কর্মসংস্থান হোক, কারণ শিক্ষকদের হাতে টাকা গেলে সেই টাকা মার্কেটে আসবে, তো স্বাভাবিকভাবে সেই টাকার ফলে অর্থনীতি বাড়বে, রোলিং অফ মানি হবে। এগুলো তো মানুষকে বুঝতেও দেওয়া হয় না, আর মুখ্যমন্ত্রীও বোঝেন বলে আমার মনে হয় না। দেখুন, অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা বলেছে তার ব্যক্তিগত অভিমত হতে পারে, কিন্তু আমার যেটা মনে হয় উনিও জ্যোতিষী নন, আমিও জ্যোতিষী নই, তো স্বাভাবিকভাবে আগে থেকে ভবিষ্যৎবাণী না করে দেখা যাক না 50-এর নিচে কাদেরটা থাকে, আমাদেরটা থাকে নাকি ওনাদেরটা থাকে। ইন্দিরা গান্ধীরও তো 1975 সালে মনে হতো এমার্জেন্সি লাগু করার সময় যে ইন্ডিয়া ইজ ইন্দিরা, ইন্দিরা ইজ ইন্ডিয়া। এখন আর কংগ্রেসের মনে হয় না। কালীগঞ্জের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বোমায় বালিকা মারা গেল, তার পরিবার এখন খুনের আশঙ্কা করছেন। তারা বলছেন ফের হামলা হতে পারে, পুরো পরিবারকে এবার মারার চেষ্টা হতে পারে। পরিবারকে প্রশাসনের উচিত সুরক্ষা দেয়া এবং ওই লাঠি হাবিলদার দিয়ে নয়, সশস্ত্র পুলিশ বল দিয়ে সুরক্ষা দেওয়া উচিত পরিবারকে। যে অপরাধ সেদিন তৃণমূল কংগ্রেসের সেই হারমাদরা করেছে, খুনিরা করেছে, এই অপরাধ মায়ের কোল থেকে সন্তানকে কেড়ে নেওয়ার মতো অপরাধ এবং পাপ, এই পাপের প্রায়শ্চিত্ত তৃণমূল কংগ্রেসকে করতে হবে। না না, টাকা দিয়ে তো কেনার চেষ্টা, মুখ্যমন্ত্রী তো ভেবে নিয়েছেন মানে আমি টাকা ছুড়বো আর জনগণ আমার হয়ে নাচবে, জনগণ হাততালি দেবে। সবাই যে টাকায় বিক্রি হয় না সেটা মুখ্যমন্ত্রী বুঝতে পারছেন না। উনি হয়তো টাকা পছন্দ করতে পারেন, কিন্তু সবাই তো, বাংলার মানুষ তো অভিমানী মানুষ, বাংলার অস্মিতা আছে, সবাই টাকায় বিক্রি হবে না। 3 দিনের মাথায় গ্রেপ্তার 5, এফআইআর এর নাম রয়েছে 24 জনের, বেশিরভাগই স্থানীয়, তবুও মাত্র 5 জন গ্রেপ্তার 3 দিনের মাথায়। খুঁজছে কালীগঞ্জ। দেখুন, আমি যতদূর দেখেছি ওখানে মিসক্রিয়েন্টস বলে লেখা আছে। যদি এখানে পুলিশ সত্যি নিরপেক্ষ হতো তাহলে লিখতে হতো তৃণমূল ওয়ার্কার্স। মিসক্রিয়েন্ট আবার কি? মিসক্রিয়েন্ট কথার মানে হচ্ছে যাকে আমরা চিনি না, জানি না। চেনা অজানা এরকম তো বিষয় নেই, চেনা নেই নয়, অজানা এরকম তো বিষয় নেই। তৃণমূল সমর্থকরা বোমা মেরেছে, অ্যারেস্ট করা উচিত, এবং 24 জনের 24 জনকে অ্যারেস্ট করা উচিত, এবং খুনের মামলা, ফাঁসি হওয়া উচিত এদের। একটা 9 বছরের ফুটফুটে মেয়ে, তাকে মায়ের কোল থেকে কেড়ে নিল, ফাজলামও পেয়েছে এরা। এর জন্য মুখ্য সচিব অ্যান্সারেবল হবে না, সেই জেলার এসপি অ্যান্সারেবল হবে না, মুখ্যমন্ত্রী অ্যান্সারেবল হবেন না। অভিষেক বন্দ্যোপাধ্যায় পাকিস্তানের যেমন নাগরিক তেমন বাংলাতে ভোট পর্যন্ত দিয়ে ফেলেছে, বনগাঁ, সোদপুর, পানিহাটি, বিভিন্ন জায়গাতে রাস্তা। এটা এগিয়ে বাংলা মডেলের এটা নিদর্শন। মুখ্যমন্ত্রী তো এটাই চাইছেন। দেখুন, রাজ্যের প্রশাসক যেটা চাইবে সেটাই তো হবে। মুখ্যমন্ত্রী ক্যামেরার সামনে বলতে পারছেন না লজ্জায়, কিন্তু উনি মনে মনে চাইছেন পাকিস্তান থেকে এরকম আজাদ এবং বাংলাদেশ থেকে আজাদি যারা আছে সব চলে আসুক এপারে, এবং মুখ্যমন্ত্রী তাদেরকে আজাদি দিয়ে দেবেন। একদম যা ইচ্ছে তাই করো, লুটপাট করো, মন্দির ভাঙো, ধর্ষণ করো, হিন্দুদেরকে ভোট দাও, ভোট দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মমতা ব্যানার্জির ভাইপোকে জেতাও, 7 লাখের মার্জিনে যিনি গর্ববোধ করেন। কিন্তু তারা ভুলে যাচ্ছে যখন এই আজাদরা সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট হয়ে যাবে, 50%-এর কাছাকাছি পৌঁছে যাবে, তখন কোনো চ্যাটার্জি মুখ্যমন্ত্রী হতে পারবে না। অভিষেক ব্যানার্জি বলছেন যে পাহেলগাঁওয়ের ক্ষেত্রের জন্য কেন অমিত শাহ বা আইবি ডিরেক্টর পদত্যাগ করবেন না? আপনারা তো বিনীত গোয়েলের পদত্যাগ চেয়েছিলেন আরজি করের সময়। দেখুন, আরজি কর হচ্ছে একটা রাজ্যের ইন্টারনাল ম্যাটার।
আপনার প্রশাসন, আপনার এলাকা, সব জায়গায় পাকিস্তান থেকে কাশ্মীরে কে ঢুকবে, ভারতবর্ষের কোন স্বরাষ্ট্রমন্ত্রী এটা কন্ট্রোলে থাকতে পারে? তাহলে তো ভারতবর্ষের শুরু থেকে আজ অবধি সব স্বরাষ্ট্রমন্ত্রীর 10 বার করে পদত্যাগ করা উচিত ছিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো ইউপিএ ওয়ানে সঙ্গী ছিলেন, তখন স্বরাষ্ট্রমন্ত্রী কতবার পদত্যাগ করতো? তখন তো দিনে দুপুরে বোম বিস্ফোরণ হতো বিভিন্ন জায়গায়। আমরা সেই সময় ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রীকে দেখেছি বোম বিস্ফোরণ বা অ্যাটাকের দিনে 3 বার জামা পরিবর্তন করতে, ড্রেস পরিবর্তন করতে। কোন মুখে এরা কথা বলে? নিজেদের দিকটা দেখো, দুটোর মধ্যে আকাশ পাতাল পার্থক্য। একটা ইন্টারন্যাশনাল ম্যাটার, ডিসপিউটেড ল্যান্ড, যেই জায়গাগুলোতে পোরাস বাউন্ডারি হয়ে আছে আপনারা জানেন, সেখানে ফেন্সিং করা সম্ভব নয়, লাইন অফ কন্ট্রোল, ভারত মেনে নিতে পারবে না সেটাকে তার সীমানা বলে। তো স্বাভাবিকভাবে সেটার সাথে আরজি করকে মেলাচ্ছেন। আরজি করের প্রতি ইঞ্চি তো রাজ্য সরকারের, কে ঢুকবে না ঢুকবে রাজ্য সরকারের হাতে, গেট আছে। কালীগঞ্জে এসএফআই এর পক্ষ থেকে জেলা ধর্মঘট ডাকা হয়েছে, স্কুল কলেজ মাদ্রাসা বন্ধ। আপনারা এই ধর্মঘটকে কিভাবে দেখছেন? আপনারা কালীগঞ্জে কোনো প্রতিবাদ বা কিছু? দেখুন, আমাদের অবস্থান স্পষ্ট। আমরা এই হত্যার তীব্র নিন্দা করছি। এসএফআই ধর্মঘট ডাকবে না কি করবে তাদের ব্যাপারে, তারা আলাদা সংগঠন, আমরা তাদের নিয়ে বলতে পারি না। আমার নির্দেশে আমার প্রার্থী, আমরা জানি যে তারা ভোটার না, আমাদের সমর্থক না, তবুও সেই মায়ের কাছে, সন্তানহারা মায়ের কাছে গিয়ে দেখা করে এসছে। সম্ভবত যে ঘটনা তার পরের দিনই দেখা করেছেন বা সেদিন দেখা করেছে, সেদিনই দেখা করেছে, আমি ভুল করেছিলাম, সেদিনই দেখা করেছে। আমার কর্মীকে আমি পাঠিয়েছি সেখানে, তারা আমাদের ভোটার নন, কিন্তু একটা মায়ের কোল থেকে সন্তানকে কেড়ে নেওয়া, এটা রাজনীতি হতে পারে না। সে যে দলেরই সমর্থক হোক। উপনির্বাচন তো বিজেপিও জিতেছে গুজরাটে, কোথায় একটা পটকাও তো ফাটেনি, কারো তো জীবন যায়নি, কারো দোকান ভাঙা হয়নি, কিচ্ছু হয়নি। এবারে কি রথ নিয়ে রাজনীতিটা চলছে? জয়ী বিধায়ক, সদ্য জয়ী, তিনি একবার ঘটনাস্থলে যেতেও পারলেন না, পরিবারের সাথে দেখাও করতে। দেখুন, এদের কাছ থেকে মানবিকতা আশা করাটা হচ্ছে মানে বৃথা আশা না করাই ভালো। চলো তাতে রথ নিয়ে কি কোনো রাজনীতি চলছে রাজ্যে এইবারে? না, মমতা বন্দ্যোপাধ্যায় তো নিজেই রাজনীতি রথে নেমে গেছেন, এখন হিন্দু সাজার চেষ্টা করছেন। আরে হিন্দু সেজে আপনি কাথির জগন্নাথ মন্দির, দীঘার জগন্নাথ মন্দির নিয়ে আপনি যা করছেন সব তো বুঝলাম, ভালো, কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে বেলডাঙ্গার মন্দির, কার্তিক লড়াইয়ের মন্দির বা প্যান্ডাল যাই বলুন না কেন, বা মুর্শিদাবাদের শামশেরগঞ্জের যে মন্দিরগুলো ভাঙা হলো তার কি হবে? আপনি আগামী দিনে যে মন্দির ভাঙা হবে না তার জন্য কি ব্যবস্থা করেছেন? মহেশতলাতে তুলসী গাছ উপরে ফেলে দেওয়া হলো, তা আগামী দিনে হবে না তার জন্য আপনার প্ল্যানিং কি? আপনাদের রথ নিয়ে দেখা যাচ্ছে শুভেন্দু অধিকারীর উদ্যোগে পুরীর মহাপ্রসাদ 5 দিন ধরে বিতরণ করা হবে, বিভিন্ন জায়গায় তার রথ টানার কর্মসূচি। আপনাদের বিজেপির পক্ষ থেকে না, বিজেপি রথ করে না। দেখুন, আমাদের অবস্থান স্পষ্ট। আমি হিন্দু, আমি অন্য ধর্মকেও সম্মান করি, আমার নিজের ধর্মকে সর্বাগ্রে রাখি, এটাই স্বাভাবিক। আমি আমার ধর্মকে ছোট করে অন্য ধর্মের সম্মান করতে পারবো না। তার জন্য আমাকে যদি কেউ সাম্প্রদায়িক বলে বলুক, কোনো অসুবিধা নেই। আমি হিন্দু হিসেবে, গর্বিত হিন্দু হিসেবে, আমি যেখানেই থাকবো রথের দড়িতে টান মারবো। আমি নিজের এলাকায় থাকলে পরে নিজের এলাকায় রথের দড়িতে টান দিই। এবার এখানে আছি, কলকাতায় থাকবো তো কলকাতায় রথের দড়িতে টান দেবো। সেরকম বিরোধী দলনেতা যেখানে থাকবেন সেখানে রথের দড়িতে টান। বিজেপির প্রত্যেকটি নেতা কর্মী তারা যেখানে থাকবেন রথে সামিল হবেন তারা। এবার জগন্নাথ প্রভুর প্রসাদ যদি কেউ বিতরণ করতে চান তো ভালো ব্যাপার, তো এর মধ্যে ক্ষতির কি আছে? এই প্রসাদ নাকি সুকান্তদা কলকাতার কাউন্সিলররা দাবি করছেন, প্রসাদের প্রচুর চাহিদা, তৃণমূলের কাউন্সিলররা দাবি করছেন, দিয়ে কোলানো যাচ্ছে না, সে তো প্রসাদ আমরা দেখতেই পাচ্ছি, হালাল প্রসাদ আসছে, তো সেই নয়তো ডিমান্ড বাড়তে পারে। মেটিয়াবুরু যে প্রসাদের ডিমান্ড বাড়লে আবার আলাদা বিষয়। তবে ফিরহাদ হাকিম সাহেবের কাছে প্রসাদ হালাল না হারাম সেটা তো আগে ক্লিয়ার করতে বলুন। কিন্তু আপনি বলছেন যে যেখানেই থাকবেন সেখানেই আপনারা রথের দড়ি টানবেন যাবেন, তাহলে দীঘাটা নিয়ে এত আপত্তি কেন, এত বিতর্ক কেন? কারণ দীঘার পেছনে রাজনীতি আছে। দীঘা তো মন্দির নয়, আমরা মন্দিরে গিয়ে রথের দড়ি টানি। মুখ্যমন্ত্রী বলছেন, মুখ্য সচিব বলছেন এটি একটি কালচারাল সেন্টার, জগন্নাথ কালচারাল সেন্টার, আর মুখ্যমন্ত্রী তার প্রসাদকে নিয়ে হালাল প্রসাদ দেবেন? হয় এটা? আপনি পারবেন যে ঈদের নামাজে গিয়ে, যে খিলাফত কমিটির নামাজে পড়তে যান মুখ্যমন্ত্রী গিয়ে, ওখানে গিয়ে মুখ্যমন্ত্রী সর্বে ভবন্তু সুখিনা সর্বে সন্তু নিরাময়া বলতে পারবেন? ওখানে পিটিয়ে চামড়া তুলে দেবেন মুখ্যমন্ত্রী ওরা।